কিভাবে শুরু করব ভেবেছিলাম আজকের দিনটা, আর কি হয়ে গেল। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যেহেতু আজকে বৃহস্পতিবার মানেই আজকে ছিল স্ট্রাইক। আগের দিন রাতে থেকেই অ্যানাউন্স করে দেওয়া হয়েছে যে অফিস টফিস দোকানপাট সব বন্ধ থাকবে। আমি ভেবেছিলাম দিনটা একটু মজা করব, কারণ অনেক দিন হয়ে গেছে আমরা চারজন মিলে একসাথে সারাদিন ঘরে থাকি না। আগে তো সানডে বলতেই খুব মজা হতো, কারণ সানডেতে আমরা সকালবেলা মর্নিং ওয়াকে গিয়ে অনেকটা লেট করে আসতাম। এমনিতে আমরা তো রোজ মর্নিং ওয়াক করতাম, আর মর্নিং ওয়াকে যখন যেতাম সানডের দিন আমরা লেট করে আসতাম, এদিকে ওদিকে ঘোরাঘুরি করতাম। তারপর সানডে সকালে মর্নিংয়ের খাওয়া দাওয়া একটু আলাদা কিছু খেতাম, তারপর দুপুরের খাওয়া দাওয়াটা আলাদা হতো। বিকেলে আমরা প্রতি সানডেতে বিকেলে আমরা ঘুরতে যেতাম। আর যেহেতু এখন আমাদের আমি বারবারই বলে থাকি তোমাদের প্রায় ভিডিওতে যে আমাদের এক বাইকে এখন চারজন জায়গা হয় না, আর ট্রাফিকেও আমাদের একটু ঝামেলা করে, তাই আমরা এখন আর চারজন একসাথে বাইকে বের হই না। আর তার জন্য আমি কি করেছি, সানডেতে এক্সট্রা ক্লাসেসগুলো রেখে দিয়েছি। ভেবেছি সেই তো বের হওয়া হয় না, তাহলে সানডেতে ভালো লাগবে না বিকেলের দিকে, তাই এক্সট্রা ক্লাসে গেলে তাহলে একটু বের হওয়া হবে। তাই এক্সট্রা ক্লাসেসগুলো সানডেতে আমি রেখে দিয়েছি। আজকে ভেবেছিলাম যেহেতু বৃহস্পতিবার ওদের এক্সট্রা ক্লাসেসও নেই, আর অফিসও বন্ধ, স্কুলও বন্ধ, তাহলে খুব মজা করব আজকে সবাই। তাই আমি আগে থেকেই ডিসাইড করেছিলাম যে অনেক দিন হয়ে গেছে আমার অনেকগুলো ছাপা শাড়ি আছে, যেগুলো আমার মাও দিয়েছিল বিয়ের সময়, মানে আমার বিয়ের সময় বাড়িতে গিয়ে পরার জন্য। আর প্রেজেন্টেশনেও কিছু পেয়েছিলাম, ভালো ভালো ছাপা শাড়ি ছিল। ভেবেছিলাম আজকে একটা ছাপা শাড়ি পরবো, আর ঘরে সুন্দর করে রান্নাবান্না করব, সবাই মিলে একসাথে পুরো দিন সময় কাটাবো। আজকে আর বাইরের কোনো প্রেশার নেই, কোনো টাইম টেবিলের চিন্তা নেই, বাইরে যেতে হবে, কাজ আছে, ক্লাস ধরতে হবে, এইসব কোনো টেনশন নেই। আজ খুব মজা করব। আর একসাথে দুপুরে খাওয়া দাওয়া করার পর সবাই একসাথে ঘুমোবো। আর বিকেলে কিছু টিফিন বানাবো, ভালো করে মজা করে খাবো, সুন্দর করে সময় কাটাবো আজকের দিনটা। কিন্তু কিছুই হলো না। কাল রাত থেকে মেয়েরা বারবার স্কুলের মেসেজ দেখছিল যে স্কুল বন্ধ কি না, সেই মেসেজটা দিচ্ছে কি না। সেই টেনশন নিয়ে মেয়েরা ঘুমিয়েছে, কিন্তু আমি ভেবেছিলাম আজ স্কুল বন্ধ থাকুক বা খোলা থাকুক, আজ আর স্কুলে দেবো না, কারণ আমার হাজব্যান্ডও যাবে না অফিসে। আর মেয়েদেরকে আজ বলে রেখেছি আমি যে আজকে স্কুলটা তোরা বন্ধ কর, সবাই মিলে একসাথে করে থাকবো, সময় কাটাবো একসাথে মিলে। কিন্তু দু মেয়েই ঘুম থেকে উঠলো, মানে দেরিতে ওঠারও আমি প্ল্যান করে রেখেছিলাম যে দেরি করে উঠবো আজকে, কিন্তু মেয়েরা উঠলো দেরিতে। 7টার সময় ঘুম থেকে উঠে ওরা বায়না ধরলো যে ওরা স্কুলে যাবে। আমি বললাম তোরা এখন স্কুলে গেলে আমি কখন রেডি করব, তোরা বেরিয়ে যাস 8টা 15তে, আমি এত তাড়াতাড়ি কীভাবে রেডি করবো সব কিছু। কিছুতেই ওরা মানছে না। তখন আমার হাজব্যান্ড বললো যে যাও, ওরা যদি যেতে চায় ওদেরকে রেডি করে দাও। আমি চট করে একটু সেদ্ধ ভাত করে দিলাম আর টিফিনের জন্য চাউমিন করে দিলাম। ওরা সেটা খেয়ে দিয়ে স্কুলে চলে গেল। যখন স্কুলে দিতে গেল আমার হাজব্যান্ড ওদের, গিয়ে দেখলো রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলছে, দোকানপাট খোলা। এসে ও বলছে যে ও অফিসে যাবে। আমার তো আর হাতে কিছু করার নেই, সবাই বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, যে যেভাবে যেতে চায় যাও, আমি আমার ঘরের কাজকর্ম করে আমি আমার স্নান টান করে, আমার শাড়ি পরার ইচ্ছে ছিল আজকে, আমি একটা শাড়িও পরে নিয়েছি। আমি খাওয়া দাওয়া করার পর আমি তো ওদেরকে নিয়ে পড়তে বসে গেছি, কিন্তু এইদিকে আমার হাজব্যান্ড বলছে যে টিফিন বানাবে। মোবাইলে নাকি দেখেছে এই ভিডিওটা, সেই দেখে বুঝে গেছে কীভাবে বানাতে হয়, নিজেই বানাবে। আমি বললাম ঠিক আছে, আজকের টিফিনটা তাহলে তুমিই বানাও। দিনটা তো যেমন তেমন গেল, সবাই যার যার রুটিনেই ব্যস্ত ছিল। আর বিকেলের দিকে আমার হাজব্যান্ড আর অফিসে যায়নি, তাই বিকেলে টিফিন বানানোর সুযোগ পেয়েছে। আমিও খুব খুশি। ঠিক আছে, তুমি আজকে টিফিন বানাও, আমিই বসে বসে খাবো। তাহলে সবাই মিলে খুব মজা করে বিকেলের স্ন্যাক্সটা এনজয় করলাম, আর একসাথে বিকেলটা কাটালাম। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।